আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ, ঝাঁটা হাতে মহিলাদের প্রতিবাদ মিছিলে শুভেন্দু। ফরাক্কা চলো অভিযানে ভাঙন রোধের দাবিতে সরব বামফ্রন্ট। মুখ্যমন্ত্রীর ঘোষণার 8 বছর পর শুরু হলো শান্তিপুর কালনা সেতু তৈরির কাজ, হয়ে গেল মাটি পরীক্ষা। শুভেন্দু অধিকারীকে কুকুর বললেন বিএনপি নেত্রী অপর্ণা দাস। তার কথায় বাংলাদেশের হিন্দুদের উপর কোনো নির্যাতনই হয় না। এদিকে ফের ভাঙচুর দুর্গা প্রতিমা। শাসকের কেলেঙ্কারি, নিয়োগ দুর্নীতি নিয়ে দলকে ডোবালেন জীবন কৃষ্ণ। ইডির তদন্তে ভয়ঙ্কর তথ্য। তৃণমূলের প্রশাসনকে বলেও কাজ হয়নি। পুজোর মুখে নিজের হাতেই রাস্তা সারাই করলেন বিজেপি বিধায়ক। ফরাক্কাতে ধুমধুমার, অভিযুক্তকে ধরতে গিয়ে মারধর, পাল্টা পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর। ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট, পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মারধরে প্রশ্ন, সিবিআই তদন্তের দাবি পরিবার। দিলীপ সহ পুরনোদের ফেরাতে চান শ্রমিক, বাধা শুভেন্দু। সমন্বয় বৈঠক শেষে তৃণমূল কাটাছোড়া। মমতা বিদায় নিলেই রাজ্যে ফিরবে টাটা, বাংলায় শিল্প নগরীর স্বপ্ন দেখালেন শুভেন্দু। নেতাজি নগরে ধুমধুমার, আইনজীবীর দাবিতে হামলার অভিযোগে বাধা দিতে গিয়ে রক্তাক্ত পুলিশ। মুসলিম লীগের সরকার এক ঝাঁটিয়ে মহিলারই বিদায় করবে, চরম ধোলাই শুভেন্দুর। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, পরিবারের লোক অবৈধ সম্পত্তি করেছে, বিস্ফোরক শুভেন্দু। পার্থর যা অবস্থা হয়েছে তার চেয়ে খারাপ অবস্থা হবে আপনাদের, তৃণমূল নেতাদের হুঙ্কার শুভেন্দুর। দিলীপ ঘোষকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান, বিজেপি সাংসদ মেজাজ হারালেন। পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি বেঙ্গল ফাইলস, দেখতে 50 জন কর্মীকে নিয়ে উড়িষ্যায় কেন গেলেন দিলীপ ঘোষ? আগত নির্বাচনে অংশ নিতে পারবেন না হাসিনা, ভোটাধিকার বাতিল হল আরও 10 জন সদস্যের। হাসিনার পতনের আগের দিনই ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব, বিস্ফোরক তথ্য ফাঁস, তোলপাড় বাংলাদেশ। নিয়োগ দুর্নীতি মামলা, আদালতে জীবন কৃষ্ণের সঙ্গে দেখা করলেন হুমায়ুন, কি কথা হলো? দুর্গাপুজোর আগে পুনর্বাসন নয় কেন? শামশেরগঞ্জ কাণ্ডে হাইকোর্টের তোপে রাজ্য এনআইএ। পুজোর মুখে ফের অশান্তি জঙ্গলমহলে, বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যার 100 জায়গায় রেল রোকো আন্দোলন। বাংলার আগেই দিল্লিতে এসআইআর ঘোষণা, কি কি নথি দেখাতে হবে? একের পর এক ধর্ষণ, ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, উড়িষ্যা সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস। ছাত্রীকে কুচি কুচি করে কেটে খুনের অভিযোগ, রামপুরহাটের স্কুলের সামনে প্রবল বিক্ষোভ অভিভাবকদের। ভোটের আগেই বন্ধ বিজেপির ম্যারাথন বৈঠক, সল্টলেকের 5 তারা হোটেলে হাজির আরএসএসও। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা দেখার পরিবর্তে টাকা আদায়ে ব্যস্ত পুলিশ, দিলীপ ঘোষ। 26 জয়ের পথ খুঁজতে মরিয়া গেরুয়া ব্রিগেড, এবার ভরসা আরএসএস বিজেপির সমন্বয় বৈঠকে। পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বড় সুখবর, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসআইআর তুঙ্গে, প্রস্তুতি, বড় ঘোষণা কমিশনের। প্রতিবেশীকে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ দিতে পারেন, পদ্ধতি কি? দুর্গাপূজায় অনুদান দিতে পারলে ক্ষতিপূরণ দিতে বাধা কেন? মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যকে তিরস্কার হাইকোর্টের। জেটিএ বিদায় করুন, প্রতিবাদ কর্মসূচি থেকেই রণংদেহী মেজাজে শুভেন্দু, কেন বললেন এমন কথা? সন্ধ্যায় গ্রেপ্তার, দুপুরে জামিন। শিক্ষক পেটানোর পর 12 ঘন্টার মধ্যেই জামিন টিএমসি নেতার। এই বছর বাড়ি জমি গিলে খায়, রাক্ষসী পদ্মা ভাঙনের কান্না শুনিয়েও টাকা দেয় না কেন্দ্র। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বড় চমক, নবান্ন থেকে ছাড়া হলো বিপুল টাকা। লক্ষ্মীর ভান্ডার নয়, ভোটের আগে চমক আসতে পারে রাজ্যের, এই প্রকল্পে উপকৃত হবেন 16 লক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছে, এবার সেটিং তথ্য উস্কে দিলেন খোদ শ্রমিক। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন আরও 16 লক্ষ মানুষ, সিদ্ধান্ত রাজ্যের। আগেই খুলবে কপাল,
ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের জোর জল্পনা। শহর বাড়িতে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন, কামব্যাক করবেন সৌরভ। পদক্ষেপ নির্বাচন কমিশনের ভুয়ো ভোটার রুখতে এবার নতুন নিয়ম। তো সুরঙ্গে লুকিয়ে মদের ভান্ডার, মোট সারাতেই যা দেখল পুলিশ তাতে চোখ কপালে। সোনার দরে পতন ক্রেতাদের মুখে হাসি, জেনে নিন এক গ্রামের দাম। আজ করে ছাত্রীর মৃত্যুতে ত্রিকোণ প্রেম, জেরায় দাবি প্রেমিকের। বাংলার 22 লক্ষ পরিযায়ী নিয়ে নড়েচড়ে বসল কমিশন, জেলা শাসকদের কাছে গেল বিশেষ চিঠি। মোদি যে মাশরুম খান তার দাম জানলে আপনি অবাক হবেন। এই মাশরুমগুলোর মধ্যে এত বিশেষত্ব কি? পুজোর আগেই সুখবর, সেপ্টেম্বরের বেতন হাতে পাচ্ছেন সরকারি কর্মীরা। রাজ্যে আবারও রাজনৈতিক উত্তাপ, মন্ত্রীর বাড়িতে সিবিআই এর হানা। সড়ক অবরোধ সাংবিধানিক, হাইকোর্টের নির্দেশে কর্মসূচির আগেই চাপে কর্মীরা। সুখবর, পুজোর আগেই দাম কমছে কোন কোন জিনিসের, জিএসটিতে বড় বদল আনলেন নির্মলা। মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, এসে গেল ঘরবাড়ি নিখোঁজ কমপক্ষে 7। মুখে অপমান করার অভিযোগ খোদ প্রধান বিচারপতির, কি বলছেন বি আর গভাই। ছাত্রীদের সামনে প্রধান শিক্ষককে মারধর, তীব্র বিতর্কের মুখে অবশেষে গ্রেপ্তার টিএমসি নেতা। শুধু বদল নয়, বিজেপি ক্ষমতায় এলে বদলাও হবে, সুদে আসলে মেটানোর হুঙ্কার শুভেন্দুর। প্রমাণ থাকলে আদালতে যান। গণতন্ত্র বিরোধী রাহুলকে তোপ দেগে বিজেপি বলল অনুপ্রবেশকারীদের রক্ষার চেষ্টা। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে বাল্যবিবাহ রোধের বার্তা মহকুমা শাসকের। ৪৪,০০০ কোটির প্রসাদ, ৭০০ গাড়ি, যে পরিবার চাইলেই পাকিস্তানের দারিদ্র্য ঘুচিয়ে দিতে পারে। পাঁশকুড়ায় বিজেপির ঝাঁটা মিছিল, রাজ্যের পুলিশ এখন টিএমসির পাহারাদার, করা আক্রমণ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাঁশকুড়ার সরকারি হাসপাতালে এক চুক্তিভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, যা স্থানীয় মানুষকে চরম ক্ষুব্ধ করেছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ বলে কটাক্ষ করেছেন। তার অভিযোগ, তৃণমূলের শাসনকালে সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়ছে। এই ঘটনার প্রতিবাদে মহিলারা ছাতা হাতে রাস্তায় নেমে মিছিল করার পরিকল্পনা করেছেন, যা প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। শুভেন্দু বলেন, তৃণমূল ক্ষমতায় থাকা পর্যন্ত এই ধরনের অপরাধ কমবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডির জালে ধরা পড়েছেন। তদন্তকারীরা অভিযোগ করেছেন যে বহু ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের সূত্র মিলছে এবং প্রায় ৪৬ লক্ষ টাকার অস্বচ্ছ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। এমনকি তার স্ত্রী ও বাবার অ্যাকাউন্টেও নতুন অর্থের হদিশ মিলেছে। এরই জানিয়েছে, গ্রেপ্তারের আগে জীবন কৃষ্ণ সাহা মোবাইল ফোন গোপন করার চেষ্টা করেছিলেন এবং বাড়ি থেকে পালিয়ে লুকোতে চেয়েছিলেন। আদালত তাকে ৬ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে। তবে জীবন কৃষ্ণ দাবি করেছেন তিনি তদন্তে সব রকম সহযোগিতা করেছেন এবং সমস্ত নথিপত্র জমা দিয়েছেন। তার কথায়, আমি দোষী প্রমাণিত হলে বিচার মেনে নিব, যা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। পুজোর ঠিক আগে এলাকার ভাঙ্গা রাস্তার দুরবস্থা নিয়ে বহুবার প্রশাসনের কাছে অনুরোধ জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেছেন এক বিজেপি বিধায়ক। তিনি বলেন, স্থানীয় মানুষ প্রতিদিন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন, কিন্তু তৃণমূল সরকারের প্রশাসন নড়ে বসছে না। তাই শেষ পর্যন্ত তিনি নিজে শ্রমিক ডেকে রাস্তা সারানোর উদ্যোগ নেন। নিজের উপস্থিতিতে মেরামতের কাজ শুরু করেন তিনি। প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এই পদক্ষেপ সাধারণ মানুষের সমর্থন পেলেও রাজনীতির ময়দানে এটি তৃণমূল সরকারের অদক্ষতা ও অবহেলার প্রতীক হিসেবে চর্চায় এসেছে। বিজেপির রাজ্য রাজনীতিতে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যর দায়িত্ব নেওয়ার পরই পুরনো নেতাদের সক্রিয় করতে উদ্যোগী হয়েছেন। বিশেষ করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফের ময়দানে আনার চেষ্টা চলছে। তবে দলীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর এই উদ্যোগে সায় দিচ্ছেন না এবং তার সঙ্গে শ্রমিকের মতভেদের ইঙ্গিত মিলছে। সম্প্রতি অনুষ্ঠিত সমন্বয় বৈঠকে এই নিয়ে তুমুল কাটাছেঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। একাংশ মনে করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো এবং পুরনো নেতৃত্বকে সক্রিয় করা আগামী নির্বাচনের জন্য দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির ভিতরেই ক্ষমতায় লড়াই আরও প্রকাশ্যে এসেছে।
শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নিলেই রাজ্যে আবার বড় শিল্প প্রকল্প ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বিশেষ করে টাটা গ্রুপের নাম উল্লেখ করে বলেছেন, সিঙ্গুরের শিল্প প্রকল্প যদি তৃণমূলের বিরোধিতায় না ভেস্তে যেত তাহলে আজ বাংলার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকত। শুভেন্দুর মতে বর্তমান সরকারের নীতি ও প্রশাসনিক বাধার জন্য টাটার মতো বড় সংস্থা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন যে সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনও ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। তার দাবি, রাজ্য তৃণমূলের পতনের পরে শিল্পনগরী গড়ে ওঠার স্বপ্ন পূর্ণ হবে এবং বাংলায় কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্রমশ বেড়েছে। তিনি বলেন, ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনাগুলি প্রমাণ করেছে যে রাজ্য সরকার ব্যর্থ। এই পরিস্থিতিতে মহিলারাই ছাতা হাতে রাস্তায় নামবেন এবং ভোটের মাধ্যমে তৃণমূল সরকারকে বিদায় দেবেন। পাঁশকুড়ার ঘটনায় এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যকর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে, যা নিয়ে তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন। অভিযুক্তের জন্য আলাদা ঘর রাখা হয়েছিল এবং সরকারের নীরবতা উদ্বেগ বাড়িয়েছে। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে না, কারণ এতে রাজ্যের অস্বস্তিকর সত্ত্ব উঠে এসেছে। তিনি প্রায় 50 জন কর্মীকে সঙ্গে নিয়ে খড়গপুর থেকে উড়িষ্যার বালেশ্বর গিয়েছেন সিনেমাটি দেখার জন্য। তার দাবি, সারা দেশে ছবিটি মুক্তি পেয়েছে, কেবল বাংলায় তা আটকে দেওয়া হয়েছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছে। দিলীপ বলেন, সাধারণ মানুষকেও এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তিনি নেতৃত্ব দেবেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আদালতে যান। ইডির অভিযোগ, জীবন কৃষ্ণ ও তার পরিবার চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, কিন্তু অনেককে চাকরি দেওয়া হয়নি। আদালত বলেন, জামিন দিলে তদন্তে বাধা আসতে পারে, তাই আবেদন খারিজ করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনার পর নতুন বিতর্ক শুরু হয়েছে এবং সরকারের ভাবমূর্তিকেও প্রভাবিত করেছে। মুর্শিদাবাদের দুর্গাপুজোর সময় কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে, যখন রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দিতে সক্ষম, তখন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে কেন বাধা দেওয়া হচ্ছে? আদালত জানতে চায়, অনুদানের টাকা কিভাবে খরচ হচ্ছে এবং এর হিসাব ঠিকভাবে পাওয়া যাচ্ছে কিনা। বিচারপতি মন্তব্য করেছেন, 85,000 টাকার অনুদান দিয়েও প্রকৃত পুজোর যাবতীয় খরচ মেটানো কঠিন, তাই অনুদান ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এই রায়ের ফলে রাজ্য সরকারের উপর নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি নেত্রী অপর্ণা দাসের নামে শুভেন্দু অধিকারীকে কুকুর বলার যে দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সামাজিক মিডিয়া পোস্টে এই অভিযোগ উঠলেও প্রধান সংবাদ মাধ্যমের এর সততা নিশ্চিত হয়নি। বিশ্লেষকরা মনে করেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো একটি গুজব, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সাধারণ মানুষকে তথ্য যাচাই করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।